এইখানে কিন্তু বন্ধুরা খুব সাবধানে যেতে হবে, এখানে ট্র্যাকটা খুব রিস্ক। অফবিট অযোধ্যা পাহাড় দেখবো বলে হয়তো একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। ভয় যে পাইনি তা নয়, তবে ভয়ের পরে হয়তো এমনই একটা দৃশ্য অপেক্ষা করেছিল। ছোটনাগপুর মালভূমির কঠিন রূপান্তরিত শিলা, পাথর আর পাহাড়ে ঢাকা পুরুলিয়া। সবুজ নীল পাহাড়ের বুক চিরে চলে গেছে মসৃণ সরু রাস্তা, প্রায় পুরোটাই কংক্রিটের তৈরি। মুরুগুমা থেকে বাঘমুন্ডি হয়ে বরাভূম সবটাই জুড়ে দিয়েছে এই পথ। অরেঞ্জ কালারের পুরো জায়গাটা পিসফুল, নিস্তব্ধ। পথের বাঁকে বাঁকে হঠাৎ দেখা হয়ে যেতে পারে নাম না জানা কোনো না কোনো ঝর্ণা বা লেকের সঙ্গে। এরা কিন্তু পড়াশোনা করে বড় হবে, একদিন আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। পাহাড়ের উপত্যকার ঢালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবির মতো কত আদিবাসী গ্রাম। আর দিনের শেষে মুরুগুমা লেকে সূর্যাস্ত দেখে বনপলাশিতে ফেরা। বন্ধুরা, আজ আমরা শুধু লাল পলাশের দেশ নয়, আমরা চললাম সবুজ পাহাড়ের দেশ পুরুলিয়া। 3 রাত 4 দিনের এই অভিযানে বেশ কয়েকটি পর্বে আমরা আপনাদের কাছে তুলে আনব পুরুলিয়ার সেই সব জায়গা যাদের আমরা প্রকৃত অর্থেই অফবিট বলি। আর সেই সঙ্গে আমরা আপনাদের কাছে সমগ্র ট্যুরের বিস্তারিত তথ্য তুলে ধরব। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বন্ধুরা, আমি এখন হাওড়া স্টেশনে রয়েছি। তো আমার গন্তব্য আজকে পুরুলিয়া, কিন্তু পুরুলিয়া আজকে আমি নামবো না। আমি এই ট্রেনে করে, বন্দে ভারতে করে আমি নামবো আজকে মুড়ি স্টেশনে। মুড়িতে কেন নামবো সেটা আমি যেতে যেতে বা পরে বলছি। আমরা বুক করেছিলাম হাওড়া রাঁচি বন্দে ভারত, যেটা 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:35 ছাড়বে। অনেক আগে স্টেশনে চলে আসায় এসি এক্সিকিউটিভ লাউঞ্জে কিছুটা সময় কাটাবো বলে ঠিক করলাম। স্টেশনের 22 বা 23 নম্বর প্ল্যাটফর্মের কাছেই রয়েছে এই এসি লাউঞ্জটি। ট্রেন ছাড়তে এখনও বেশ কিছুটা টাইম বাকি আছে, যার ফলে একটু এক্সিকিউটিভ লাউঞ্জে এসে বসে ওয়েট করছি। এখানটা বেশ দারুণ জায়গাটা, এসি এবং কমফোর্টেবল। এই এক্সিকিউটিভ লাউঞ্জে আপনি যদি এসে ওয়েট করেন, পার আওয়ার পার পারসন 50 টাকা করে পে করতে হবে। যারা দূর থেকে আসবেন এবং যাদের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে সারা রাত ট্রেন ধরার জন্য, তাদের জন্য রয়েছে এখানে ডিলাক্স রুম, যেটা 12 ঘন্টার জন্য বুক করা যায়। বিভিন্ন রকম স্ন্যাক্স, মিষ্টি, ফ্রুট জুস সবই পেয়ে যাবেন আপনারা এখান থেকে। এছাড়াও আপনারা লাঞ্চ এবং ডিনার থালি এখান থেকে বুক করতে পারেন। বন্দে ভারত এক্সপ্রেস অনেকক্ষণই দিয়ে দিয়েছে, তো এসি লাউঞ্জে ঠান্ডা হাওয়ায় অনেকক্ষণ ছিলাম, ভালোই লাগছিল। তো আমাদের C3 কোচ এই উঠবো, টাইম প্রায় হয়ে এসছে। ট্রেন যথারীতি ঠিক সময়ই ছাড়লো, আর ছাড়ার সঙ্গে সঙ্গে হাজির হলো পেপার, মিনারেল ওয়াটার এবং সেই সঙ্গে বিকেলের স্ন্যাক্স। হাওড়া থেকে মুড়ি বন্দে ভারত আমাদের 1125 টাকা ভাড়া পড়েছিল, আর এর সঙ্গে কিন্তু ফুড কস্টও ধরা ছিল। এখানে একটা কথা বলে রাখি, আপনি লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স টিকিট কাটার সময় বুক না করলেও চলবে। আলাদাভাবে কম্পার্টমেন্টের মধ্যে পেমেন্ট করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। হাওড়া থেকে পুরুলিয়া যেতে গেলে সকাল 6টা 28 মিনিটের রূপসী বাংলা, বেলা 2:35 বন্দে ভারত কিংবা রাত 11টা 35 চক্রধরপুর এক্সপ্রেস ধরে আপনারা যেতে পারেন। এছাড়াও বন্দে ভারত ট্রেনে চেপে আপনারা কোটশিলা বা মুড়ি স্টেশনে নেমে যেতে পারেন পুরুলিয়ার বিশেষ বিশেষ জায়গায়। প্রায় 3 ঘন্টার ওপর জার্নি হচ্ছে আমাদের। এখন টাটানগরের দিকে এগোচ্ছে ট্রেন। ছোটনাগপুর মালভূমির যে এরিয়াটা, তার একটা আভাস কিন্তু এই ট্রেন থেকে আমি বুঝতে পারছি। এই রুটে পুরুলিয়ার আগে পড়বে চান্ডিল এবং টাটানগর, এই 2 স্টেশন। ঝাড়খণ্ডের বেশ কিছু অফবিট প্লেস আপনারা এই 2 স্টেশনে নেমে দেখে নিতে পারেন। মোটামুটি রাত 8টার মধ্যেই ডিনার সার্ভ করা হয়, আর মেনুতে ভেজ, ননভেজ দুরকম আইটেমই থাকে। তবে পুরুলিয়ায় নামলে ডিনারের জন্য কোনো অর্ডার দেওয়ার দরকার হয় না। অবশেষে আমরা নেমে গেলাম মুড়ি জাংশন স্টেশনে, কিন্তু ট্রেন 35 মিনিট লেট। বন্দে ভারতের ক্ষেত্রে এটা খুবই বেশি টাইম লাগলো। এবার আমরা লিফটে ঢুকবো। 3 নম্বর স্টেশনে নেমেছিলাম,
এবার যেতে হবে 1 নম্বরে, লিফটে করে এবার গ্রাউন্ড ফ্লোর। মুড়ি স্টেশনের বাইরে এসে লোকজনের বিশেষ কোনো ভিড় দেখতে পেলাম না, এমনকি কোনো ট্যুরিস্টও চোখে পড়ল না। শুনশান স্টেশনে একমাত্র একটাই স্করপিও দাঁড়িয়েছিল, যেটা আমাদের জন্য ইকোহাট থেকে পাঠানো হয়েছিল। আমরা এখন মুড়ি স্টেশন থেকে যাচ্ছি আমাদের রিসর্ট। গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর আমাদের আজকের সারথি হচ্ছে মহিন। এই হচ্ছে মহিন। আমরা এখান থেকে যাব বনপলাশি, ইকোহাট, মুরুগুমায়। যেতে মোটামুটি 45 মিনিট সময় লাগবে। আর এখানে আমি একটা কথা বলি, এবারে আমি কেন পুরুলিয়া যাচ্ছি অথচ পুরুলিয়া স্টেশনে না নেমে আমি নামলাম মুড়ি স্টেশনে। যদিও পুরুলিয়ায় যাচ্ছি আমি, কিন্তু পুরুলিয়ার যে জায়গাটায় যাচ্ছি মুরুগুমা, সেই জায়গাটা কিন্তু মুড়ি স্টেশন থেকে কাছে হবে। যার ফলে মুড়ি স্টেশনে নেমেছি। এখান থেকে মোটামুটি 45 মিনিট, কিন্তু 20 কিলোমিটার মতো। কিন্তু এটা পুরুলিয়া জাংশন স্টেশন থেকে প্রায় ওটা 40-45 কিলোমিটার। যার ফলে এইটাই আমি বেছেছি, এই স্টেশনে নেমে। তবে মুরুগুমার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো ঝালদা। মুড়ি থেকে পুরুলিয়া যাবার পথে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে যাচ্ছে এই ব্রিজ। সুবর্ণরেখা বাংলা আর ঝাড়খণ্ডের মাঝে সীমানা বরাবর চলে গেছে উড়িষ্যার দিকে। এই ব্রিজ পেরিয়ে আমরা ঢুকবো পুরুলিয়ায়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তুলিনের ওপর দিয়ে যাবার সময় একটা জায়গায় মহিন বলল, রাস্তার ধারে রয়েছে বানসা পাহাড়। রাস্তাটা কিন্তু এখানে খুবই নির্জন। আর ডান দিকে আমরা দেখলাম বানসা পাহাড়। দেখলাম কিন্তু দেখাতে পারলাম না, কারণ বাড়িটা পুরো অন্ধকার। মুরুগুমায় ঢোকার জন্য আমাদের ঝালদা হয়ে যেতে হবে। আর এই ঝালদা শহরটা একটা মিউনিসিপ্যাল এলাকা, বেশ লোকালয় আর জনবসতিতে ভরা। ঝালদা থেকে মুরুগুমার দিকে আমাদের গাড়িটা ঘুরে যাবার পর অন্ধকারটা যেন একটু বেশি ঘন হতে লাগলো। রাস্তাটা বেজায় সরু, আর তার উপর শুনলাম এখানে হাতিরও আনাগোনা চলে। দুপাশে গ্রাম, জঙ্গল, মানুষের বসবাস কিছু আছে কি না ঠাউর করতে পারলাম না। আর হেডলাইটের আলোয় বহুদূর পরপর দু একটা করে মাটির বাড়ি এক ঝলক দেখা দিয়েই আবার মিলিয়ে যাচ্ছে। তবে এটার জন্য তো আমরা একেবারেই তৈরি ছিলাম না। ধামসা মাদলের সঙ্গে ঝুমুর নাচ, তাও আবার রাস্তার মাঝে এত রাতে। এতক্ষণের চাপা অস্বস্তিটা যেন আস্তে আস্তে কেটে গেল। পড়ে পাওয়া 14 আনার মতো আদিবাসী নাচ দেখার সৌভাগ্য আমাদের বেড়ানোর মুডকে অনেকখানি চাঙ্গা করে দিল। প্রায় মিনিট 45-এর জার্নি শেষে আমরা এসে পৌঁছলাম বনপলাশি ইকোহাটে। বনপলাশি কোটেজটা, এটা বনপলাশি দেখুন, এই কোটেজ, বনপলাশি, হ্যাঁ কোটেজটা, ট্রেনটা সামনে দিকে। বনপলাশিতে আমরা ঢুকে গেছি। এই রাস্তাটা চলে যাচ্ছে টেন্টের দিকে। আমরা টেন্ট নিয়েছি। চতুর্দিকে যেটুকু বুঝতে পারছি প্রচুর ফুল গাছ, বাগান। বৃষ্টি হয়েছে বলে এখানে ইট পেতে দেওয়া হয়েছে। এই হলো মনোরঞ্জন, ইকোহাটের একজন অপরিহার্য সদস্য। খুবই ভদ্র আর অমায়িক ব্যবহার, যে কোনো প্রয়োজনে যাকে ডাকা যায়। আমি এই টেন্টের ব্যাপারে বা টেন্টটাকে খুব ভালো করে দেখাবার আগে একটু ডিনারটা সেরে আসি। কিচেন কাম ডাইনিং। প্রকৃতির মধ্যে বাগানে ঘেরা ডাইনিং হল। গেস্ট বলতে তখন আমরা শুধু দুজনেই ছিলাম। ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে ভিতরের আবছা আলো আর বাইরের অন্ধকার মিশে বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। খাবার টেবিলে বসে সকলের সঙ্গে একটু আলাপ সেরে ফেললাম। কারুর মুখ খুব স্পষ্ট করে না দেখতে পেলেও বুঝতে অসুবিধা হলো না যে আমাদের যত্নআত্তির জন্য সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। এই ডিনারটা আমরা আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম বনপলাশিতে। খুব সিম্পল, মুগ ডাল, আলু পটলের তরকারি। এইটা কি? মাছের একটা কারি আর আলু ভাজা। সিম্পল, কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এরা, খুব সুন্দরভাবে পরিবেশন করেছে। দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের আগে খেতে হবে। এবার আমি একটু এই তরকারিটা টেস্ট করে দেখব। এমনিতে তো টেস্টি হয়েইছে, কিন্তু তারপর আমাদের খিদেও পেয়েছে। এই এখানে মাছের ঝোল, দেখতেও তো দারুণ সুন্দর। এবার দেখি কেমন টেস্ট হয়েছে। মাছের ঝোলটা সেই রকমই, কাতলা মাছের ঝোল। ডিনারটা আমার দারুণ লাগলো, খেয়ে সত্যি তৃপ্তি পেলাম। ইনি হলেন সত্যবতী দি, এখানেই থাকেন।
অতিথিদের দেখভালের জন্য। খুবই সহজ সরল আর মাটির মানুষ। এখন প্রায় 11টা বাজতে যায়। তো যাই হোক, ডিনার সেরে এলাম। টেন্টে এবার একটু আপনাদের ভালো করে দেখাই। এইখানে আমাদের একটা টেন্ট দেওয়া হয়েছে। এই টেন্টে কিং সাইজ বেড। কিং সাইজ বেডে দুজনের জন্য, কিন্তু এখানে বেডটা এত বড়, এখানে 3 জনেরও হয়ে যাবে জায়গা। আর এইখানে রয়েছে একটা খুব সুন্দর টেবিল সাজানো, দুটো মিনারেল ওয়াটারের বোতল যেটা কমপ্লিমেন্টারি, এখানে গ্লাস, জাগ, কেটল সবকিছুই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর অপূর্ব সুন্দর একটা টেবিল ল্যাম্প। এই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আপনি রাত্রিবেলা ইচ্ছা করলে পড়তেও পারেন। এসি টেন্ট, এসি এখন ফুল অন। আর এই হচ্ছে টেন্টের টপ, ফ্যানও আছে। আর দরজা বলতে যেটা আছে সেটা হচ্ছে টেন্টের যেরকম হয়, এখানে চেন বা জিপটা খুলতে হয়। এই জিপটা খুলে পুরো টেন্ট খুলে যাবে ভেতরটা। আর বাইরের দিক দিয়ে আরেকটা আছে, এটাও খুলতে হবে। সুইচ বোর্ড, লিকুইডেটর দেওয়া রয়েছে। আর এইখানে যেটা বলার আছে, এইখানে খুব সুন্দর একটা ক্লোক রুম। এই ক্লোক রুমটায় সাজা গোজা চেঞ্জ সব কিছুই হবে। আর এইখানে রয়েছে একটা আয়না, খুব কোজি একটা ফিলিং। আর এইখানে দুটো গায়ে দেওয়ার চাদরও দেওয়া হয়েছে। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল ফার্নিশড, সমস্ত মডার্ন অ্যামিনিটিস এখানে রয়েছে। আর বিশেষ কিছু বলার নেই। বসে আপনি কিন্তু খাবারের অর্ডার করতে পারেন। এখানে একটা মেনু কার্ড রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। এবং ঘর থেকে বসেই অর্থাৎ ট্রেন থেকে বসেই কিন্তু আপনি অর্ডার করতে পারেন। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার কালকে সকালে দেখা হবে আপনাদের সঙ্গে। গুড নাইট। খুব ভোরে মোরগের ডাকে আমাদের ঘুম ভেঙে গেল। আর ট্রেন থেকে বেরিয়ে দেখলাম কেনকেচা পাহাড়ের আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মুরুগুমা। আমি কাল রাতের ভিডিওতে দেখিয়েছি আমরা মুরুগুমাতে কোথায় উঠলাম। বাইরেটা দেখাতে পারিনি। তো আজকে আমি ট্রেন থেকেই বেরিয়েছি। এই যে আমাদের টেন্ট, এই এক্সিকিউটিভ বা প্রিমিয়াম টেন্টে আমরা ছিলাম। এখানে 4টে টেন্ট আছে, ওদিকে একটা রয়েছে আর এদিকেও রয়েছে পরপর দুটো, একটা তারপরে আর একটা রয়েছে। তো সকালবেলাটা কিন্তু এখানে সারাউন্ডিংটা একটু আমি আপনাদের দেখাচ্ছি। শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে অযোধ্যা পাহাড়ের কোলে রয়েছে আদিবাসী গ্রাম মুরুগুমা। জঙ্গল, পাহাড় আর নদী দিয়ে ঘেরা। মুরুগুমা লেকের খুব কাছেই বনপলাশী ইকোহাট। এই গ্রামেরই এক পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদীর উপনদী সহারঝো। আর অন্যদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে দুই পাহাড়, কেনকেছা, শুকুরবুরু। টেন্টের বাইরে পা রাখলেই স্পষ্ট দেখা যায় এই দুই পাহাড়ের চূড়ো। এইরকম সকাল কিন্তু আমরা আমাদের শহরে পাই না, যার ফলে এখানে এলে মনে হয় যেন এখানকার যে পরিবেশের শান্তিটা, প্রকৃতির মধ্যে থাকার যে একটা চরম শান্তি রয়েছে, আনন্দ রয়েছে, সেটা যেন লুটে পুটে নিতে ইচ্ছা করে। বনপলাশী ইকোহাটের কম্পাউন্ডে প্রচুর ফুল, ফল আর শাকসবজির গাছ। দেখুন, এটা হচ্ছে তরুলতা, খুব সুন্দর, খুব ছবির মতো। ছোট্ট 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 লাল ফুল কি সুন্দর হয়ে আছে, দারুণ লাগতেছিল বাগানটা, যেন কাগজ ফুল করিয়েছে। আর এখানকার কিচেনে যেসব পদ রান্না হয় তার বেশিরভাগটাই আসে এখানকার ফসল শাকসবজি থেকে। তাহলে এই লাউ দিয়ে আজকে লাউ ঝোল খাবো। হ্যাঁ, লাউ ঝোল কিন্তু আমরা খাই পেট খারাপ হলে, কিন্তু দেখি এখানকার লাউয়ের রেসিপিটা কিরকম।
এই বেগুন গাছ রয়েছে এখানে, বেগুন তো হয়নি এখন, গাছগুলো খুবই ছোট, প্রচুর গাছ এখানে। এখন একটা এই গ্রামের ঝর্ণা দেখতে যাচ্ছি, কাছাকাছি আছে শুনছি, তো দেখা যাক। অনেক তো বিখ্যাত নামকরা ঝর্ণা দেখি, গ্রামের অখ্যাত ঝর্ণাগুলো কেমন একটু দেখতে হবে। ইকোহাটের সামনে দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে মুরুগুমা ড্যামের দিকে। এখানেই রয়েছে মুরুগুমা লেক। বনপলাশি থেকে মুরুগুমা লেক হাঁটা পথে 10 মিনিটের বেশি লাগে না। তবে এখানকার এত সুন্দর প্রাকৃতিক শোভা, ঘড়ির দিকে তাকাবার কথা মনেই থাকে না। এই হচ্ছে এখানকার বিউটি, অপূর্ব বিউটি, অপূর্ব সুন্দর। এই ভিউটা কিন্তু অপূর্ব ভিউ পয়েন্ট, সূর্য উঠছে এদিকে, দেখুন সূর্যটা অপূর্ব সুন্দর, আর এই চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা। এদিকে দেখুন, কেনকেজা পাহাড়কে সামনে রেখে আমরা এখন এগোচ্ছি। এই ড্যামের মধ্যে মাছ ধরছে, ড্যামের জলে ফাটাফাটি, দারুণ লাগছে, অপূর্ব জায়গা। এই সকালটা যদি না বেরোতাম এত সুন্দর লাগতো না মনে হয়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি। এটাও মুরুগুমা লেকের বেশ কাছে। আওয়াজটা শুনুন, এই আওয়াজের মধ্যে দিয়ে আমরা ড্যামটা দেখব আর ঝর্ণাটাও দেখব। অযোধ্যা পাহাড় ঢেউয়ের মতো ছড়িয়ে রয়েছে মুরুগুমা লেকের চারপাশে। এখানে দাঁড়িয়ে আমরা কেবল একটা দিকই দেখতে পাই। মুরুগুমা গ্রামে আদিবাসী সাঁওতাল ভূমিজদের বাস। রুজি রুটি বলতে চাষবাস, পশুপালন। গ্রামবাসীদের কথা ভেবে শহরজোর নদীতে ড্যাম তৈরি করা হয়েছে। এতে শুধু সেচের প্রয়োজন মেটে তা নয়, খাবার জল বা ঘর গৃহস্থালির রোজকার চাহিদাও পূরণ করে মুরুগুমা লেকের জল। আমরা তো দেখি প্রকৃতির সুন্দর রূপ, আর এখানে চলে প্রতি মুহূর্তে বেঁচে থাকার কঠিন লড়াই। তবে সেটা গ্রামের মানুষগুলোর স্বাভাবিক জীবনের ছন্দে কোনো ব্যাঘাত ঘটায় না। লেকের ধারে ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় ভোরবেলা। এখান থেকে অযোধ্যা পাহাড়ে অন্যান্য যে কোনো জায়গায় খুব সহজেই ঘুরে আসা যায়। কেমন লাগলো বন্ধুরা বলুন? মুরুগুমা ড্যাম, জল পড়ছে আর সূর্য উঠেছে, এই কম্বিনেশনটা সত্যি মানে রেয়ারলি পাওয়া যায়। সকালবেলা ড্যাম দেখতে দেখতে একটু চা খাওয়া যাক তাহলে। এখানে একটা চায়ের দোকান খুলে গেছে মনে হয়, আমার কথা মনে করি খুলেছে, জানি না। সকালবেলা এই দোকানটা শুধু খোলা ছিল, এখান থেকে একটু চা খাবো, তো লাল চা একটু খাবো। দূরের এই রাস্তাটা যে চলে গেছে বন্ধুরা, এই ড্যামের যে উপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে লেকের পাশ দিয়ে, এটা দিয়ে কিন্তু গাড়ি করে গেলে সুইসাইড পয়েন্টে চলে যাবেন। সুইসাইড পয়েন্ট কেন বলে জানি না, কিন্তু ওখানে যাব আমরা, দেখাবো। চাটা খাই তার আগে। এই আমার চাও রেডি হয়ে গেছে।
এই পাহাড়টাকে একটু কাছ থেকে দেখুন বন্ধুরা, কেনকেচা পাহাড়। খুব কাছ থেকে দেখলে কত সুন্দর লাগে। মনে হচ্ছে যেন পুরো মুখের উপর এসে ধাক্কা মারছে পাহাড়টা, এত কাছে। এখানকার মানুষদেরও, মানে আমরা যেখানে উঠেছি, টুরিস্টদের প্রতি যে আতিথেয়তা, সেটা কিন্তু অনবদ্য, মানে সেটা খুবই আন্তরিক। এই যে সত্যবতীদি আমাদের এখানে নিয়ে এলো, তার তো কোনো গরজ ছিল না, এত সুন্দর করে ঘোরালো। আমরা হয়তো রিসর্টের মধ্যেই থাকতাম, এখানে আসতাম না, পরে আসতাম, কিন্তু সত্যি এখানে এসে এই জন্যই মনটা ভালো হয়ে যায়। এখানকার মানুষরাও পরিবেশের মতোই যেন সুন্দর। এরকম জায়গায় এলে কত অজানা জিনিস এবং যেগুলো হয়তো এক্সপেক্ট করবেন না, সেগুলো দেখা হয়ে যায়। এখানে একটা ছোট্ট মন্দির জঙ্গলের মধ্যে পাহাড়ের কাছেই কোল ঘেঁষে রয়েছে, সেটা আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। চলুন দেখি কেমন। মন্দিরের মতো দেখতে না হলেও গ্রামের লোকেরা এটাকে মন্দির বলেই মনে করে। মাটিতে দুটো পাথর বসানো আছে, যাকে এরা দেবতা জ্ঞানেই পুজো করে। এখানে বিভিন্ন রকম লৌকিক মাঙ্গলিক ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয়। যাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, তারা মাটির হাতি, ঘোড়া এবং অন্যান্য বিভিন্ন রকম সামগ্রী এখানে দান করে যান। এই WBTDCL প্রপার্টির মধ্যে ঢুকেছি। এই প্রপার্টির মধ্যেই রয়েছে সুন্দর একটা ওয়াচ টাওয়ার। একটু এখানে অ্যালাউ করলো, তাই একটু যাবো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কেনকেচা পাহাড়টা একটু দেখবো। উফ, অপূর্ব লাগছে, এখনো পুরো উপরে উঠিনি। চলুন একটু টপে যাই। এই আমি চলে এসেছি একদম টপে, পুরো টপ থেকে দেখছি বন্ধুরা। ও, 360 ডিগ্রি ভিউটা পুরো মাইন্ড ব্লোয়িং। যদি এখানে আসেন বা নাও আসেন, এটা একবার এই টাওয়ারে উঠে দেখে নেবেন, দারুণ লাগবে। এই সাহারজোড়া নদীর ওপর যে ঝর্ণাটা রয়েছে, এই ঝর্ণাটা একটু আপনাদের দেখাবো, যেটা আমি ওয়াচ টাওয়ার থেকে দেখলাম। সাহারজোড়া নদীর উপর এই ঝর্ণা কিন্তু এই স্পটে না এলে দেখতে পাবেন না। এই যে পাহাড়ের চূড়ায় এখন মেঘের হাসি, নদী ঝর্ণা বয়ে চলেছে। আমরা আছি টেন্টে, আমাদের চারদিকে রয়েছে চেমটাবুরু, উকুমবুরু, কেনকেচা পাহাড়, মুরুগুমা। এইরকম একটা পরিবেশে নদী, পাহাড়, ঝর্ণা দেখতে গেলে চলে আসুন পুরুলিয়ায়। পুরুলিয়ার বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আমি আসবো এর পরবর্তী কয়েকটা এপিসোডে। আমরা এখন রয়েছি বনপলাশিতে, বনপলাশি ইকো হাট থেকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা। আমাদের এই টেন্টের নাম হচ্ছে ঝুনঝুনি। এইখানে চারটে খুব সুন্দর টেন্ট রয়েছে। আমরা রয়েছি ঝুনঝুনি, এছাড়া রয়েছে ধাতকি, কুটস, আরও একটা পুলকা। এই টেন্টগুলোর মধ্যে থাকলে একটা নতুন অন্যরকম বন্য অভিজ্ঞতা হবে। টেন্টের বাইরে যে চেয়ারে বসে আছি, সেই চেয়ার থেকে সামনের কেনকেচা পাহাড়ের দৃশ্যটা দেখুন বন্ধুরা, অপূর্ব লাগবে, সবুজ আর সবুজ। এই টেন্টের ভেতরটা কালকে আমি দেখিয়েছি, আজকে বাইরেটা দেখলেন। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, প্রায় 9টা বাজে। তো যেখানে আমরা কালকে ডিনার করেছিলাম ওইখানে নয়, কটেজের দিকটায় যাচ্ছি, সেইখানেই ব্রেকফাস্টটা হবে। এইখানে বেশ কিছু কটেজ আছে,
এই কটেজগুলোতেও আপনি থাকতে পারেন। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, চতুর্দিকে গাছপালা, পাহাড় দিয়ে ঘেরা। এইখানটা একটু আলাদা আছে। পুকুরে সুন্দর শালুক বা পদ্ম ফুটেছে। বাহ! বিউটিফুল। এদিকে দেখুন কুম্বুরু আর তার পাশে আরেকটা কটেজ রয়েছে। এগুলো সবই এখানকার পাহাড়ের নামে। আর এইদিকে রয়েছে ডাইনিং হল, গাছের ছায়ায় এখানে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব। আপনারা যদি এই কটেজ এরিয়াতে আসেন তাহলে এখানে ২ টো আর এদিকে পেয়ে যাবেন আরো ৩ টে কটেজ। এখানেও থাকতে পারেন। এই কটেজগুলোর নামগুলো কিন্তু খুব সুন্দর। পাহাড়টা পাবেন না এই সামনে, পেছনে পাবেন। এদিকে রয়েছে সাহারা জোর, গিরগিটি, কেনকেচে। উকামবুরুতে একটু নিয়ে এসছি, একটু দেখুন। বিশাল বড় একটা রুম। এখানে ওখানে ৩ জন শুতে পারবে, ২ জনের জন্য অ্যাকোমোডেশন, এখানেও ১ জন। কিন্তু ৪ জন হয়ে যেতে পারে। আর এখানে সমস্ত সাজিয়ে দেওয়া হবে গেস্টরা এলে। এসি রুম, এখানে কাপ, গ্লাস, কেটল সবকিছুই আছে। ছবির মতো এই কটেজগুলোতেও আপনি থাকতে পারেন। এখানে একটা অন্য রকমের আনন্দ, অন্য রকমের টেস্ট পাবেন। পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা, নদী ঝর্ণার এলাকায় থাকার জন্য। সামনে এরকম প্রকৃতি দেখতে দেখতে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট হলে এসে আমাদের ফাল্গুনীদার সঙ্গে পরিচয় হলো। ফোনে কথা হয়েছে। নমস্কার। তো এই ফাল্গুনীদা এখানে সমস্ত আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং দেখাবেও। তো আপনারা যদি আসেন এখানে কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণভাবে এখানে একদম যা ঘরের মতো, রয়েছে ডিপেন্ড পরি করবেন। পরিবারের মতো সবাই। কোনো রকম সংকোচ না করে চলে সংকোচ আসবেন, নেই। কোনো রকম ভয় নেই। খুব কোনো ভয় সুন্দর নেই। জায়গা, খুব সুন্দর পরিষেবা আর খুব সুন্দর আতিথেয়তা। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে একজনের জন্য সবজি আর মুড়ি, একটু হালকা খাওয়ার চেষ্টা হচ্ছে। আর আমার জন্য আইটেম আলাদা। আমার ব্রেকফাস্টে চলে এসছে। তো ব্রেকফাস্টে এখানে দেওয়া হয়েছে সবজি, লুচি, এখানে একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সবজিটা দারুণ হয়েছে। আর সকালবেলা অনেকক্ষণ ঘোরার পর খিদেও পেয়ে গেছিল, যার ফলে বেশ এখন ভালো লাগছে। এখানকার রান্না যারা করছে খুব দরদ দিয়ে করে রান্না। আর এখন এখানকার ওয়েদার দারুণ সুন্দর। টেম্পারেচারটা অনেকটা নভেম্বরের ডুয়ার্সে গেলে যেরকম হয় তেমন। বৃষ্টি নেই, মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি। সুন্দর একটা আবহাওয়া এখানে। এখানে এলে সবচেয়ে ভালো পুরুলিয়াকে আপনি দেখতে পাবেন। মুরুগুমা ড্যামকে ডান দিকে রেখে আমরা সোজা যাচ্ছি পাহাড়ের রাস্তা ধরব। বাঁদিকে মুরুগুমা গ্রাম আর ডান দিক বরাবর ড্যামের ওপারে লেক। ড্যামের ওপর রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু খুবই সরু রাস্তা, তাই গ্রামের পথই নিয়েছি। এই রাস্তা ধীরে ধীরে পাহাড়ের উপর উঠে গেছে। শুনেছি মুরুগুমা লেকে সন্ধ্যের সূর্যাস্ত না দেখলে এখানে আসাই বৃথা। তাই এখন যাচ্ছি উকুমবুরু ভিউ পয়েন্টে, মুরুগুমা লেকে সূর্যাস্ত দেখার সবচেয়ে ভালো স্পট। রাস্তার ধারে গাড়ি পার্ক করে বেশ কিছুটা পায়ে হেঁটে ওপরে উঠে যেতে হয়। সবুজ গাছপালায় ঘেরা পাথুরে উঁচু নিচু পথে চলতে খুব আনন্দ না পেলেও মন্দ লাগবে না। দুটো পাশাপাশি ভিউ পয়েন্ট আছে এখানে, আর যেখান থেকেই দেখুন অস্তগামী সূর্যের এত অপরূপ সৌন্দর্য, শুধু দাঁড়িয়ে দেখে যেতে হয়। মুরুগুমার সবচেয়ে উঁচু পয়েন্টে চলে এসেছি।